আমার ভাইয়েরা, বন্ধুরা, মায়ের বদদোয়া যে কবুল হয়, মা যে বদদোয়া করলে কবুল হয়, ঘটনা থেকে আপনারা শিক্ষা নিয়ে বাড়িতে যেতে পারবেন। যুবক ভাইয়েরা, এবার সবাই জুরাইজ রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গেল। বলতেছেন, তুমি এরকম করেছো? কয় না, আমি করি নাই। জুরাইজ রহমতুল্লাহ সত্য কথা বললো, ওরা বিশ্বাস করে না। আমরা তো অনেক সময় অনেক ভাই বলি, না না এটা করি নাই, কিন্তু অনেকে বিশ্বাস করে না। বলে, তোমার কান তো নিয়ে গেছে সিলে, কানে হাত না দিয়ে সিলের পিছে দোষ শুরু করছে। ঠিক কিনা বলুন? আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওদেরকে বুঝাইতেই পারে না। জুরাইজ রহমতুল্লাহ শেষ সময় বলেন, ওই মাকে নিয়ে আসো আর বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো, প্রমাণ করাইয়া দেব। মাকে বাচ্চাকে নিয়ে আসলো, আঙ্গুল যেটা খোসা মারলো পেটের ভিতরে। বলে, বাবা রে, তোমার আসল পরিচয়টা দয়া করে বলে দাও। এ হাজার হাজার মানুষেরা আছে, কে সত্য ঘটনাটা তুমি একটু খুলে বলো তো বাবা। ডাক দিয়া বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, এই যে জুরাইজ আল্লাহর ওলি, ওনার কোনো দোষ নাই, ওনার কোনো দোষ নাই। উনি নেককার মানুষ, উনি আল্লাহর ওলি। আমার মা হলো খারাপ আর ওই রাখাল হলো খারাপ, দুইজনে গুনাহে লিপ্ত হওয়ার কারণে পেটে সন্তান আসছে। আমি হলাম পাপের ফসল। যা বিচার করো, এই দুইটার বিচার করো, আল্লাহর ওলি ছেড়ে দিয়া দাও। সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা এবার বলে, জুরাইজ, মাটির ঘর ছিল ইবাদতখানা, তুমি যদি চাও স্বর্ণ দিয়ে আমরা ইবাদতখানাটা বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, মা যে বদদোয়া করলেও কবুল হয়, ঘটনা থেকে শুনে বুঝতে পারলেন। এই জন্য আল্লাহ নবীজি বলেন, কেউ যদি কবুল হজ করাইতে চাও, মা দুঃখিনীর চেহারার দিকে, বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে? নবীজি বলেন, হ্যাঁ। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার নেক নজরে তাকায়, 100 বার নেক নজরে তাকার কারণে আল্লাহ পাক 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। এই সওয়াব কবুল হইতে আমরা চাই কি চাই না? কারা কারা হজ কবুল করতে চাই হাত তুলে দেখান। আল্লাহ পাক সবাইরে কবুল আর মঞ্জুর করেন। মায়ের খেদমত করব তো, বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। কবি কি সুন্দর করে বলেন, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরি। পিঠাপুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করি।